বাংলাদেশে তো শরিয়া আইন নেই। আপনি বাংলাদেশে শরিয়া আইন প্রয়োগ করতে হলে আপনাকে কি করতে হবে? আগে আপনি সৌদি আরবিয়া কিংবা আফগানিস্তানের মতো এখানে শরিয়া আইনকে সাংবিধানিকভাবে রাষ্ট্র কাঠামোতে নিয়ে আসতে হবে, তারপরে আপনি বাস্তবায়ন করবেন। যেহেতু আপনিও মুসলিম আমিও মুসলিম, এই দেশের 90% মুসলিম। এখন 90% মুসলিমের কাজ কি? সুন্নত মানা, কোরআন মানা। তাহলে আপনারও তো দরকার আছে আমি যে কথাটা বলছি এই কথাটা আপনিও মানার। জাহাঙ্গীর সাহেব আনমিউট করেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। আরিফের আলোচনায় বাকি আছে, যদি আরিফের কাছে যে ভাই আমার প্রশ্নটা হলো, উনি তো কথা শেষ করিয়ে রেখেছে। আমার প্রশ্নটা হলো, উনি বলছে নুরুজ্জামান ভাই বলছে যে বিএমপিতে লোকের অভাব নাই। আমরাও জানি বিএমপিতে লোকের অভাব নাই, কিন্তু এয়াজউদ্দিনকে কেন প্রেসিডেন্ট বানাইতে হইলো? যদি এয়াজউদ্দিনকে প্রেসিডেন্ট ওই সময় না বানাইতো তাহলে তো মনি আহমদ ফখরুদ্দিন আসতো না। বিএমপির বিএমপির একান্ত লোক যদি প্রেসিডেন্ট হইতো তাহলে মইনু আহমদ ফখরুদ্দিন ওই সময় আসার কথা ছিল না। আচ্ছা, এইগুলো একটা প্রশ্ন ওনার কাছে আমার। আর দ্বিতীয়ত হইলো যে পাপিয়া যে কথাগুলো বলছে, আমরা তো জানি কোরআন এবং হাদিস সুন্নাহ এই দুটা দিয়ে মুসলমানদের ধর্মীয় রীতিনীতি, আমরা এটাকে অনুসরণ করি, কোরআন এবং সুন্নাহকে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 23 বছর জীবনী, লাস্টের নবুয়তের পরে এই 23 বছর জীবনী কি ওনারা কোনো সময় পড়ছে নাকি? যদি ওনারা পড়িয়া থাকে তাহলে সুন্নাত, আমরা যদি সুন্নত মানি তাহলে রাসূলের পূর্ণাঙ্গ সুন্নতকে আমরা মানতে হবে। যদি সুন্নত আমরা না মানি তাহলে আমরা কিসের মুসলমান? রাসূল তো 10 বছর ক্ষমতা চালাইছে, উনি তো 10 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। এটা যে যে অস্বীকার করে তার তো পুরো সুন্নতকে অস্বীকার করা। এখন আমার কথা হলো, পাপিয়া ইসলাম বুঝে না, শরীয়ত বুঝে না, নুরুজ্জামান ভাই আবার পাপিয়ার কথা সমর্থন করে। এটা কি ধরনের ইসলাম মানা? ইসলাম মানতে হলে তো পূর্ণাঙ্গভাবে ইসলাম মানতে হবে। ইসলাম শুধু কাল আমনের এই নামাজ ইয়েতে আমনের এই রোজা রাখলাম, তারপরে মিষ্টি খাইলাম, রাসূলের সুন্নত ছিল মিষ্টি, এটা মানলেই কি ইসলাম হয়ে যায়? আচ্ছা দর্শক, আমি একটা প্রশ্ন করি। দর্শক, আপনি কি বাংলাদেশের সংবিধান সম্পর্কে আপনার ধারণা আছে? বাংলাদেশ যে রাষ্ট্র পরিচালনা হয়, সেই রাষ্ট্রটা কি কোরআন সুন্নাহ আইনে, শরিয়া আইনে পরিচালনা হয় না গণতান্ত্রিক বিধান অনুযায়ী পরিচালনা হয়? আপনি আগে এটা প্রশ্ন করুন। কারণ রাষ্ট্র যদি গণতান্ত্রিক বিধানে, কারণ যেহেতু আমরা শরিয়া আইনে রাষ্ট্র পরিচালনা করছি না, সেহেতু আমাদেরকে গণতান্ত্রিক বিধানে যেহেতু রাষ্ট্র পরিচালিত হচ্ছে, সেই গণতান্ত্রিক বিধানকে আমাদের মানতে হবে। কথাটা ইকো হচ্ছে, আমি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আমার কথা শুনেন ভাই, আমি 1 মিনিট। যে এখন সারা বিশ্বের মধ্যে 1.5 কোটি আছে আমাদের ইহুদি, ইসরায়েলে হইলো 50 লক্ষ, আর সারা বিশ্বে আছে 1 কোটি, আর মুসলমান হইলো 200 কোটি। তাহলে মুসলমান কেন মার খাবে? আপনি আমার উত্তরটা দেন। যদি পূর্ণাঙ্গভাবে রাসূলের আদর্শকে বিশ্বাস করতো তাহলে তো এই মার খাবার কথা না, 1.5 কোটি লোকের কাছে মার খাবার কথা না। আপনি সংবিধানের কথা বলছেন, সংবিধান কার জন্য? সংবিধান তো এই দেশের জনগণের জন্য, মুসলমানের জন্য। তাহলে আমি বুঝতে পারছি দর্শক, আপনার আলোচনাটা হয়তো লম্বা হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার বাংলাদেশের কনস্টিটিউশনকে আগে আপনি পরিবর্তন করতে হবে। আপনি বাংলাদেশের কনস্টিটিউশনে আগে সৌদি আরবের মতো বা আফগানিস্তানের মতো এখানে শরিয়া আইনকে আগে প্রতিষ্ঠিত করে সাংবিধানিকভাবে, তারপরে আপনি এটা বাস্তবায়ন করবেন। আপনি খেয়াল করুন কথাটা। আপনি 23 বছরের নবুয়তের কথা বলছেন। ইয়েস, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তে তিনি রাষ্ট্র পরিচালনায় একটা সময়ে তিনি ইসলামী আইনের কথা বলেছেন, ইসলামী আইনের পরিচালনা করেছেন, কিন্তু তিনি তো ওই জায়গায় আপনার শরিয়া আইন যেটা সেটাকে বাস্তবায়িত করেছিলেন। খেয়াল করুন, বাংলাদেশে তো শরিয়া আইন নেই। আপনি বাংলাদেশে শরিয়া আইন প্রয়োগ করতে হলে আপনাকে কি করতে হবে? আগে আপনি সৌদি আরবিয়া কিংবা আফগানিস্তানের মতো এখানে শরিয়া আইনকে সাংবিধানিকভাবে রাষ্ট্র কাঠামোতে নিয়ে আসতে হবে, তারপরে আপনি বাস্তবায়ন করবেন। যেহেতু রাষ্ট্র কাঠামো চলতেছে গণতান্ত্রিকভাবে মানুষ দ্বারা লিখিত সংবিধানে, এটা কিন্তু কোরআনের আইন বাংলাদেশে প্রচলিত নয়। আপনি খেয়াল করুন পার্থক্যটা। আগে আপনি সংবিধানে অন্তর্ভুক্ত করুন শরিয়া আইন, তারপরে আপনি এটা বাস্তবায়িত করুন। আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি আপনাকে। ভাই আমি এক সেকেন্ড ভাই, আমি এক সেকেন্ড। যেহেতু আপনিও মুসলিম আমিও মুসলিম, এই দেশের 90% মুসলিম। এখন 90% মুসলিমের কাজ কি? সুন্নত মানা, কোরআন মানা।
তাহলে আপনারও তো দরকার আছে আমি যে কথাটা বলছি এই কথাটা আপনিও মানার, আমিও মানার, আপনার ফ্যানেলে যারা আছে তাদেরও মানা, 90% মুসলমানের মানা। আপনি আমার যে ব্যাখ্যাটা দিচ্ছেন এই ব্যাখ্যাটা তো হয় নাই। না না আপনি কেন চাইবেন না? আপনি চাইতে হইব, আপনি চাইতে হইব। আপনি আপনি আমার মনে হয় দর্শক, আমি যে কথাটা বলছি আপনি ওই জায়গায় যাননি। সুন্নত আপনিও মানেন, আমিও মানি, কোরআন ধর্ম আমিও মানি, আপনি মানি, কিন্তু আমাদের রাষ্ট্রীয় সংবিধানে, আপনি খেয়াল করুন কথাটা, রাষ্ট্রীয় সংবিধানে পুরোপুরি শরিয়া আইন নেই। আমি সংবিধানের কথা বলছি। এমনকি জামাতে ইসলামীও পুরোপুরি ভাবে তারা যে শরিয়া আইনই বাস্তবায়িত করবে তারাও সেটা বলছে না। তারা বলছে যে যে সংবিধান আছে এইটার আলোকে কল্যাণকর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। এখন এইটা আসলে তারা কি চাচ্ছে আমার কাছে এই বিষয়টা পরিষ্কার নয়। একেবারে শরিয়া আইন যদি আপনি বলেন, সেটা যেটা বলছে যে সৌদি আরবের মতো বা আফগানিস্তানের মতো আইন হাতে চাচ্ছে যারা, সেই দলগুলোর মধ্যে একমাত্র আমি মনে করি হেফাজতে ইসলাম আছে, বা ওই যে ইসলামী ঐক্যজোট মুক্ত যে দলগুলা, খেলাফতে আন্দোলন, খেলাফত মজলিস, বা আরো যে দলগুলো আছে তারা চায়, জমিয়তে উলামায়ে ইসলাম। আমার মনে হয় এই জিনিসটার পার্থক্যটা আপনি আসলে ভালো করে বুঝছেন কিনা আমি জানি না। তবে ধন্যবাদ। আমরা একটু ব্যক্তির সংবিধান খেয়াল করুন, ব্যক্তির সংবিধান ব্যক্তির মানা। বিএনপির নিবন্ধন এখানে শুনেন এখানে জামাতের নিবন্ধন বাতিল করছে সকল ক্ষমতার মাল, সকল ক্ষমতার উৎস জনগণ। এখানে জামাতের নিবন্ধন বাতিল করছে আপনি ওই জায়গায় আবার যাচ্ছেন। আপনি অনেক লম্বা ডিসকাশন দর্শক, অনেক লম্বা আলোচনা এটা দর্শক। শুনে এটা অনেক লম্বা আলোচনা। জামাতের কথা শুনেন, আপনি আমার একটি কথা শুনেন, জামাতের নিবন্ধনে তাদের দলীয় গঠনতন্ত্রে তাদের দলীয় নিবন্ধনে আছে কি সকল ক্ষমতার উৎস হইলো আল্লাহ, সকল ক্ষমতার উৎস জনগণ নয়। এই কথার কারণে তো জামাতের আপনার নিবন্ধন বাতিল করছে। তাহলে জামাত কিভাবে চায় না? আপনি এই কথা মনে করলেন না না, আপনি বললেন হেফাজতে চায়, আপনি বললেন হেফাজতে চায়, জামাত চায় না। তাহলে জামাতে তো বলতেছে সকল ক্ষমতার উৎস হইলো আল্লাহ, জনগণ নয়। আমরা মনে করি জনগণ নয়, এই জমিন যার, আইন চলবে তার। আমি ঠিক আছে, আমার মনে হয় আলোচনাটা লম্বা হয়ে যাচ্ছে। আমি আপনাকে শেষ কথা এইটা বলি, সরাসরি খেলাফতি শাসন, খেলাফত প্রতিষ্ঠা এক জিনিস, আর ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে কল্যাণকর রাষ্ট্র জামাত যেটা বলছে তারা সেটা করবে, এটা একটু ভিন্নতা আছে। এটা অনেক লম্বা আলোচনা। আর বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, জাসদ, এগুলো হচ্ছে তারা একটি সংবিধান রচনা করেছে, সেই যেটা ৭২ থেকে চলে আসছে, সেই সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করছে। খেয়াল করবেন, আর ওরা হচ্ছে ধর্মীয় সংবিধান, কুরআনী আইন, হেফাজতে ইসলাম বা খেলাফত বা জমিয়ত, এরা এখন সুযোগ আসছে, এখন আপনি সংবিধান পরিবর্তন করেন, এখন সুযোগ আসছে, এখন আপনারা বলেন সংবিধান পরিবর্তন। আমরা একটু আলোচনায় যেতে হবে। না, সেটা তো আরেক অন্য আলোচনা, সেটা অন্য আলোচনা, অন্য আলোচনা, সেটা নিয়ে আমরা হয়তো পরে কোনো প্রোগ্রাম করব। ব্যক্তির ধর্ম চাওয়া এবং রাষ্ট্রের সংবিধান ভিন্ন জিনিস। জি, ধন্যবাদ।